মেমোরি পর্যন্ত দেখেছিলাম, রাইট? স্মার্ট কার্ড অ্যাকচুয়ালি কিভাবে বানানো হয় বা ওইটার প্রণালীটা কি 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 মেমোরি থাকে এইসব হাবিজাবি অনেক কিছু আমরা শুনেছি লাস্ট ক্লাসে। আজকে আমরা দেখব স্মার্ট কার্ড যে আমরা যেটা ইউজ করি নরমালি, ওইখানে আসলে আমাদের অপারেটিং সিস্টেম ইউজ হয়, যেহেতু ওইখানে ছোট্ট একটা সার্কিট থাকে, ওই সার্কিটের মধ্যেই আসলে অপারেটিং সিস্টেমটা জেনারেট করা থাকে। ঠিক আছে? তো অনেকেই আমরা হয়তো বা জানি না যে আমাদের স্মার্ট কার্ডের মধ্যে আবার অপারেটিং সিস্টেম লাইক আমাদের কম্পিউটারে বা মোবাইলে যে সব অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে, যেটা আমরা মোবাইল ইউজ করতেছি অ্যান্ড্রয়েড বা অপারেটিং সিস্টেমের মধ্যে অনেকে লিনাক্স ইউজ করতেছো, অনেকে আবার ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজ করতেছো। সো এইরকম যে আমরা পিসিতে দেখতে পাচ্ছি, সিমিলার ভাবে একটা অপারেটিং সিস্টেম হয়তো আমরা ওটা চোখে দেখছি না, বাট ওইখানে একটা অপারেটিং সিস্টেম রান হয় স্মার্ট কার্ডের মধ্যে। স্মার্ট কার্ড বলতে হচ্ছে যে কোনো এটিএম কার্ড হোক অথবা যেখানে আর কি চিপ বসানো থাকে সেখানে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম থাকে। তো মেইনলি কার্ডে যে অপারেটিং সিস্টেমটা রান হয় লাইক অ্যাজ যেটা আমাদের কম্পিউটারে রান হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে উইন্ডোজ বা লিনাক্স বা ইউনিক্স। সো সিমিলার ভাবে যদি স্মার্ট কার্ডের মধ্যে যে অপারেটিং সিস্টেম গুলা রান হয় তাদেরকে নরমালি হচ্ছে কজ বলে, কার্ড অপারেটিং সিস্টেম কজ, নোন অ্যাজ কজ। এই কজটা হচ্ছে, এই কজ দিয়ে অ্যাকচুয়ালি স্মার্ট কার্ডের মধ্যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম এমবেডেড করা থাকে। ওকে, দেন হচ্ছে ফার্স্ট ট্রু অপারেটিং সিস্টেম হচ্ছে আমরা শুরুতে একদম ফার্স্টে কার্ডের জন্য, স্মার্ট কার্ডের জন্য যে অপারেটিং সিস্টেমটা আসছিল সেটা হচ্ছে স্টার কজ। তো আমরা অনেকেই জানি না এইটা সম্পর্কে, আমাদের একটু বেসিক আইডিয়ার দরকার আছে। সো ফার্স্ট ট্রু অপারেটিং সিস্টেম হচ্ছে স্টার কজ, এবং এটা ডেভেলপ করেছিল হচ্ছে গিস্কি এন্ড হচ্ছে ডেভেরিয়েন্ট। সো এই দুইজন ভদ্রলোক 1990 সালে, খুব বেশি দিন হয় নাই, তোমাদের জন্মের খুব সম্ভবত কিছুদিন আগে, এই কার্ডের অপারেটিং সিস্টেমটা আসলে জেনারেট করেছিল। এটার কিছু এক্সাম্পল আছে। কজ আসলে অনেক কিছু হইতে পারে, স্টার কজ একটা কজের এক্সাম্পল। সো এইটা ছাড়াও যেমন আমাদের ইউনিক্স বলো, লিনাক্স বলো, লিনাক্স বা হচ্ছে উবুন্টু, লিনাক্সেরই একটা ভার্সন উবুন্টু অ্যাকচুয়ালি, উবুন্টু বলো বা হচ্ছে আবার আরো কিছু আছে জুবুন্টু, যেটা হচ্ছে ইয়াতে ছোট, যা জাপানিজরা বানাইছিল, ছোট তোমার সেলেরন প্রসেসর বা অ্যাটম প্রসেসরের মধ্যে জুবন্টু ইউজ করা যায়। দেন হচ্ছে তোমার যেটা সাইজ অনেক ছোট, অথবা হচ্ছে আমরা উইন্ডোজ বলি, উইন্ডোজ হইতে পারে, তারপরে থাকতে পারে কি অ্যান্ড্রয়েড ফোন আমরা যেটা ইউজ করি। তো এইগুলা সবই হচ্ছে অপারেটিং সিস্টেমের এক্সাম্পল যেগুলো আমরা নর্মালি ইউজ করছি, রাইট? সো এই অপারেটিং সিস্টেমের বাইরে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা স্মার্ট কার্ডের অপারেটিং সিস্টেম, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেই অপারেটিং সিস্টেমের এক্সাম্পল যদি তোমাদের চাই তাহলে স্টার কজ একটা এক্সাম্পল হতে পারে। মেবি ইউ ক্যান give this example in your exam, or mcos or cards os অথবা tcos, cyberflex, maltos, মাল্ট ওএস, ওটাকে মাল্টোস বলে আর কি। সাইবার ফ্লেক্সটার নাম হয়তো অনেকে শুনে থাকতে পারো, আই এম নট শিওর যে তোমরা শুনেছো কিনা, বাট সাইবার ফ্লেক্সটা একটু মোটামুটি রিনাউন্ড আর কি। সো যাই হোক, আমাদের এই অপারেটিং সিস্টেম গুলো আমাদের স্মার্ট কার্ডের জন্য লাগে বা ইউজ হয়ে থাকে। সো এইগুলার নাম তোমাদের একটু জানতে হবে যাতে পরবর্তীতে আমরা অবাক না হই যে আমাদের স্মার্ট কার্ডের মধ্যে অপারেটিং সিস্টেম লাগে। ওকে, the next one is স্মার্ট কার্ড অপারেটিং সিস্টেমের হিস্টোরিক্যাল ইভ্যালুয়েশন। এখানে কিছু একটা দেখানো হয়েছে। হিস্টোরিক্যাল ইভ্যালুয়েশনের মধ্যে আসলে ব্যাপারটা হচ্ছে তিন রকমের ইভ্যালুয়েশন হয়েছে। শুরুতে যেটা হয়েছে, আমরা যখন ম্যাম মিউট হয়ে গেছে। ফার্স্টে যখন আমাদের স্মার্ট কার্ডের জন্য অপারেটিং সিস্টেম আসে, শুরুতে আসে হচ্ছে লাইব্রেরি বেসড অপারেটিং সিস্টেম। লাইব্রেরি বেসড বলতে আমরা যেমন হচ্ছে প্রোগ্রাম যখন করি তখন কি করি, হ্যাশ ইনক্লুড, সরি, আমরা যদি প্রোগ্রাম করি সিতে, নরমালি সি এর কথা বলি তাহলে সবার যেহেতু মনে আছে, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ এরকম একটা লাইন আগে ইউজ করি না?
দেন হচ্ছে ইন্ট মেইনের ভিতরে কি ইউজ করতে পারে, প্রিন্টএফ অর স্ক্যানএফ, স্ক্যানএফ যে কোনো কিছু ইউজ করতে পারি, রাইট? সো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যখনই কোনো কিছুকে কল করতে চাইবো, বিল্ডিং কোনো ফাংশনকে কল করতে চাইবো, তখন আমাদেরকে কি লাগবে, এই লাইব্রেরি লাগবে। আমি যদি হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইউজ না করে স্ক্যানএফ লিখে, আই এম নট শিওর যে কোড ব্লকসে অ্যাকচুয়ালি খুবই স্মার্ট করে ফেলছে কিনা। যদি খুব বেশি স্মার্ট করে না ফেলে, তাহলে এই ইনক্লুড stdio ডট এইচ না লিখলে এই প্রিন্টএফ অথবা স্ক্যানএফ কাজ করবে না। কোড ব্লকস ছাড়া অন্য কোনো কম্পাইলার তুমি ইউজ করে দেখতে পারো, অন্য কোনো টেক্সট প্যাড ইউজ করে দেখতে পারো। ম্যাম এরর আসবে তো। হ্যাঁ, এরর আসবে, কারণ হচ্ছে সে তার ডিরেক্টরি পাবে না, রাইট? সো এইটাকে বলা হচ্ছে লাইব্রেরি ফাংশন। আমাদের লাইব্রেরিতে অলরেডি ডিফাইন্ড করা আছে, আমরা সেটাকে ইউজ করছি। সিমিলার ভাবে আমরা যখন হচ্ছে স্মার্ট কার্ডের জন্য অপারেটিং সিস্টেম জেনারেট করেছি, শুরুতে এরকম লাইব্রেরি বেসড কিছু জিনিস ছিল, যে লাইব্রেরিতে হচ্ছে অলরেডি ডিফাইন্ড ছিল, এবং ওইটাকে কল করে করে সেটা একটা অপারেটিং সিস্টেম কাজ করতো। তো এটা ছিল হচ্ছে লাইব্রেরি বেসড অপারেটিং সিস্টেম। এটা 1991 চলে আসছিল। দেন আসছে হচ্ছে মনোলিথিক অপারেটিং সিস্টেম। মনোলিথিকের মধ্যে শুধুমাত্র তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এই ফিগারটা, ফার্স্ট ফিগারটা কি শো করছে, আমাদের লাইব্রেরি বেসড সিস্টেমের মধ্যে দেখো হার্ডওয়্যার আছে, দেন হচ্ছে অপারেটিং সিস্টেম আছে, এন্ড আছে কি অ্যাপ্লিকেশন। মেইন থিমটাই এটা, অ্যাপ্লিকেশন থাকবে, মাঝখানে থাকবে আমাদের অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার। মানে অ্যাপ্লিকেশন আর হার্ডওয়্যারের মাঝখানে মেইনলি একটা লেয়ার থাকে, যেই লেয়ারে কাজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের কাজটাই হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে যেই কি বলে ইনস্ট্রাকশন গুলো আসে, সেই ইনস্ট্রাকশন গুলোর থ্রুতে হার্ডওয়্যার গুলাকে অ্যাক্সেস করা। সো এটা ছিল লাইব্রেরি বেসড। এরপরে হচ্ছে মনোলিথিক। মনোলিথিক মানে হচ্ছে তোমার একই টাইপের এটাকে আর হচ্ছে ডাইভার্ট করা যায় না, এই একটা জিনিসই আমার সবসময় করতে হবে। মনোলিথিক মানে তোমার হচ্ছে ধরো এটা এটিএম কার্ড, মানে এটিএম কার্ডে এটাতে আর অন্য কোনো অপারেটিং সিস্টেম আমি দিতে পারবো না, এটাকে বলা হচ্ছে মনোলিথিক। এরপরে এটা আসছে 1998-এ, খুব সম্ভবত তোমাদের অনেকেরই জন্ম তখন হয়েছে 1998, মনোলিথিক ওএস যখন এসছে। এরপরে এসছে হচ্ছে লেয়ার্ড ওএস, যেটা আমাদের বর্তমানে চলছে। লেয়ার্ড এর মধ্যে দেখো এখানে যদি একটু খেয়াল করো, লেয়ার্ড বলতে বেশ কিছু লেয়ার থাকে। আমাদের অ্যাপ্লিকেশনের পরে আমাদের কিছু লেয়ার থাকে, যেই জায়গায় কিছু কাজ হয়, এবং ওই এইখানেও কিছু অ্যাপ্লিকেশন টাইপের কিছু জিনিসপত্র থাকে, এবং অপারেটিং সিস্টেম লাইক অ্যাজ কার্নেলের নাম শুনেছো তোমরা, রাইট? কার্নেল শুনেছো? কার্নেল, জি ম্যাম শুনছি। হ্যাঁ, এটা কোথায় ছিল স্যার? ম্যাম অপারেটিং সিস্টেমে ছিল। কার্নেলটা আসলে কখন ইউজ হতো? কার্নেলটা দেখতো স্কেডিউলিং ঠিক আছে কিনা, তাই না? যে হার্ডওয়্যারটা ফ্রি আছে কিনা। যদি ফ্রি থাকতো তাহলে ইনস্ট্রাকশন অ্যাপ্লিকেশন থেকে হার্ডওয়্যারে নিয়ে যেত। তো এইখানে টার্নেল থাকে, আর অপারেটিং সিস্টেমটা রান হয় হচ্ছে মাঝে। এইখানেও কিছু স্কেডিউলিং এর কিছু রুটিন থাকে, যারা হচ্ছে হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে। ওকে, সো আমাদের এই লেয়ার্ড অ্যাপ্লিকেশনের সুবিধা আছে। লেয়ার্ড অ্যাপ্লিকেশনের সুবিধা বলতে কি, ধরো আগেকার দিনে তুমি একটা ইনস্ট্রাকশন দিছো, ওই একটা ইনস্ট্রাকশনই সে হচ্ছে কাজ করবে, দেন তুমি নেক্সট ইনস্ট্রাকশন দিতে পারবা। আর লেয়ার্ড অপারেটিং সিস্টেমে যেটা হয়, তুমি একটা ইনস্ট্রাকশন দিয়েছো, সাথে আরেকটা ইনস্ট্রাকশন দিতে যাচ্ছ, ওই ইনস্ট্রাকশনটা কি করে, সে স্কেডিউলিং করে রাখে যে আগের ইনস্ট্রাকশন শেষ হবে, দেন সেকেন্ডটাতে প্রসিড করবে। সো এই লেয়ার্ড যেটা আমরা বর্তমানে ইউজ করতেছি স্মার্ট কার্ডে, এটা হচ্ছে লেয়ার্ড ওয়েস। এগুলো আসলে বেশি কিছু তোমাদের পড়তে হবে না, জাস্ট আমি আর কি জানার জন্য বললাম। ওকে, তো আমাদের স্মার্ট কার্ডে অপারেটিং সিস্টেম থাকে স্টারকস বলো, সাইবারফ্লেক্স বলো, মাল্টোস বলো, কার্ডওয়েস বলো, টিকস বলো, এমপিকস বলো। সো এইগুলো তোমাদের মনে রাখতে হবে। অপারেটিং সিস্টেমের ফান্ডামেন্টাল কিছু জিনিসপত্র আছে। দেখো আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু কোড থাকে, রাইট? সো আমাদের কোডটা কি খুব বড় থাকে না, অ্যাকচুয়ালি দ্য কোড ইজ ভেরি লিটল। দেখো 3 to 250 KB প্রোগ্রাম কোড থাকে। এই ফান্ডামেন্টাল
বলতে হচ্ছে এই অপারেটিং সিস্টেমের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে দেখো, আমাদের কোডের পরিমাণ হচ্ছে 3 থেকে 250 কিলোবাইট, তাহলে খুবই ছোট ফাইল। তোমাদের নর্মাল একটা ফাইল জেনারেট করি আমরা যখন, তখন কিন্তু অনেক বড় হয়ে যায়। সো অপারেটিং সিস্টেমের প্রোগ্রাম কোডটা খুবই ছোট। দেন হচ্ছে কি থাকে, কন্টেইনড ইন রম, আমাদের রম এর মধ্যে এই কোডটা জেনারেট করা থাকে। ওকে, নট ফুললি হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট, এটা আসলে হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট না, এটা হার্ডওয়্যারের উপরেও ডিপেন্ড করে। সো আমাদের মেইন ফান্ডামেন্টাল হচ্ছে স্মার্ট কার্ডটা কি হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট না, এখানেও কিছু কোড থাকে এবং সেটা কোথায় থাকে, সেটা থাকে রমে। যেহেতু রমের মধ্যে থাকে, রম একটা হার্ডওয়্যার, দ্যাটস ওয়াই দ্য স্মার্ট কার্ড অপারেটিং সিস্টেম ইজ নট ফুললি হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো তোমাদের কোয়েশ্চেন হতে পারে কেন হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট না, তখন তোমাদেরকে গুছায় লিখতে হবে যে আমাদের প্রোগ্রাম কোডটা রমে থাকে, আর রম হচ্ছে এক রকমের হার্ডওয়্যার, দ্যাটস ওয়াই দিস ইজ নট হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট। প্রাইমারি টাস্ক অফ কজ, আসলে আমরা যদি প্রাইমারি টাস্ক দেখতে চাই, প্রাইমারি টাস্ক গুলো কি কি থাকে, আমাদের কজ গুলা মানে অপারেটিং সিস্টেম গুলা, কার্ডের যে অপারেটিং সিস্টেম আছে তারা অ্যাকচুয়ালি কি করে, তারা আসলে তেমন কিছু করে না, ট্রান্সফারিং ডেটা টু এন্ড ফ্রম দ্য স্মার্ট কার্ড। স্মার্ট কার্ডের ডেটা যে জায়গায় সেভ আছে সেখান থেকে মেমোরি থেকে নিয়ে পাস করে দেয়, আবার কেউ যদি ইনপুট দেয় সেটাকে নিয়ে আবার মেমোরিতে রেখে দেয়। এইটাই হচ্ছে ডেটা ট্রান্সফার করা, টু এন্ড ফ্রম ডেটা ট্রান্সফার করে এই অপারেটিং সিস্টেম। ছোট্ট তো, দ্যাটস ওয়াই এটা শুধু হচ্ছে ট্রান্সফারিং করে। কন্ট্রোলিং দ্য এক্সিকিউশন অফ কমান্ডস, আমাদের এক্সিকিউশনটা কন্ট্রোল করে। এক্সিকিউশন বলতে তুমি যখন ডেটা ট্রান্সফার করতে চাচ্ছ তখন কি ডেটা এর মধ্যে কি রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে যে ডেটা অ্যাক্সেস করো রম থেকে, ডেটা অ্যাক্সেস করার সময় তাকে কি আমি ইনস্ট্রাক্ট দিচ্ছি, তাহলে এই যে ইনস্ট্রাকশন যাচ্ছে এখানে কিন্তু একটা এক্সিকিউশন হচ্ছে, এখান থেকে ডেটা নিয়ে আবার সে কি করবে, ব্যাক করবে। সো এটা একটা এক্সিকিউশন প্রসেস, দিস প্রসেস ইজ কন্ট্রোলিং বাই দ্য অপারেটিং সিস্টেম। ওকে, অপারেটিং সিস্টেমটা এটাকে সম্পূর্ণভাবে এই কমান্ড গুলাকে কন্ট্রোল করে। দেন হচ্ছে ম্যানেজিং ফাইল, আমাদের এই অপারেটিং সিস্টেম ম্যানেজ করে ফাইলগুলোকে, লাইক এজ আমাদের পাসওয়ার্ড অথবা পিন নাম্বার বলো, যেই জিনিসগুলো আমাদের থাকার দরকার ওই ফাইলগুলোকে ম্যানেজ করে অপারেটিং সিস্টেম। ম্যানেজিং এক্সিকিউশন, ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদমস এন্ড ম্যানেজিং এন্ড এক্সিকিউশন প্রোগ্রাম কোড, আমাদের প্রোগ্রাম কোডটাকে রান করে। লাইক আমরা যখন হচ্ছে কার্ডটাকে পাঞ্চ করি বা হচ্ছে এটিএম বুথের মধ্যে দেই, ওই ইয়াতে মেশিনের মধ্যে, মেশিনে দিলে ওটা ওখান থেকে কি হয়, কার্ডটা রিড হয় না, কার্ডটা রিড করার পরেই না আমাকে দেয়। তো এই রিডটা কিভাবে হয়, অপারেটিং সিস্টেমটা ম্যানেজ করে, আর হচ্ছে প্রোগ্রামটাকে ইনস্ট্রাকশন পাওয়ার সাথে সাথে প্রোগ্রামটাকে রান করে দেয়। দ্যাটস ওয়াই সে হচ্ছে মেমোরি থেকে পিন কোডটাকে আবার নিয়ে আসতে পারে। সো এগুলো ছিল হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বা প্রাইমারি টাস্ক অপারেটিং সিস্টেমের। এখন আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে বা স্মার্ট কার্ডের মধ্যে, আমাদের স্মার্ট কার্ডের মধ্যে কিছু স্ট্রাকচার ফলো করা হয়। ফাইল স্ট্রাকচার, তোমরা আগেও পড়েছো ফাইল স্ট্রাকচার কেমন থাকে, এটা অপারেটিং সিস্টেমে পড়েছো যে একটার ভিতরে একটা মাদার ফোল্ডারের মতো অনেক চাইল্ড ফোল্ডার থাকতে পারে, আবার ওই চাইল্ডও মাদার হিসেবে কাজ করে। সো এইখানেও স্মার্ট কার্ডে আমাদের কিছু ফাইল স্ট্রাকচার আছে, অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার। যেমন ধরো এখানে এই ফিগারটা দেখলে ফুললি আর তেমন কিছু দেখতে হবে না, দেখো এই ফাইলের মধ্যে হেডার আছে আর হচ্ছে বডি আছে। আমাদের স্মার্ট কার্ডের মধ্যে আমরা যদি ফাইলের স্ট্রাকচার ফলো করি তাহলে দেখব কিছু হেডার আছে আর হচ্ছে বডি আছে। হেডারের মধ্যে কি থাকে, হেডারের মধ্যে থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা, যেই ডেটাগুলা তোমাকে স্ট্রাকচার কি, অ্যাক্সেস কন্ডিশন কি, সে কি মেমোরিকে অ্যাক্সেস করতে পারবে নাকি মেমোরিটা বিজি আছে, তো এই সমস্ত ইনফরমেশন হচ্ছে আমাদের হেডার রাখবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটাগুলা রাখবে। আর বডিতে থাকবে হচ্ছে ইউজার ডেটা। ইউজার ডেটা কি, ইউজার ডেটা বলতে হচ্ছে তুমি মডিফাই করতে পারো যে ডেটাগুলো, যেমন হচ্ছে আমার কার্ডটা যখন রেডি থাকে আমি কিন্তু কার্ডটা ডিরেক্ট আমার পিন নাম্বার একদম ইনক্লুডেড হয়ে কার্ডটা আসে না, কার্ডটা ইন জেনারেল সবার জন্য একই কার্ড জেনারেট হয়। দেন হচ্ছে যখন প্রসেস করা হয়
তখন হচ্ছে এখানে ডেটাটাকে পুট করে দেওয়া হয়, পিন নাম্বার পুট করে দেওয়া হয়, বা পিনের পাশাপাশি যে আমাদের পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটাকে পুট করে দেওয়া হয়। তো এই ডেটাটা হচ্ছে মডিফায়াবল, এটা যে কোনো সময় যে অথরিটি আছে তারা চেঞ্জ করতে পারে। তো বডিতে আমাদের থাকবে হচ্ছে মডিফায়াবল ডেটা, এবং হেডারে থাকবে হচ্ছে লেআউট অফ দা ফাইল। ফাইলের মধ্যে কি কি আছে, লাইক ধরো তোমার নাম আছে, আইডি আছে, পিন নাম্বার আছে। সো এই যে লেআউটটা, এই লেআউটটা আমাদের হেডারের মধ্যে থাকবে, এবং এই পিন নাম্বারের ইনফো, নেইমের ইনফো, এইগুলা থাকবে হচ্ছে বডিতে। ওকে, সো লেআউট থাকবে, স্ট্রাকচার অফ দা ফাইল, আমাদের কোনটার পরে কোনটা আসবে, সো এই স্ট্রাকচারটা থাকবে, এবং অ্যাক্সেস কন্ডিশন, দ্যাট মিনস আমি কি এখন নামটাকে অ্যাক্সেস করতে পারবো কিনা, আমি কি এখন আইডিটাকে অ্যাক্সেস করতে পারবো কিনা, আমার পিন নাম্বারটাকে অ্যাক্সেস করা যাবে কিনা, এইগুলা আমাদের সমস্ত কিছু থাকবে হচ্ছে হেডারের মধ্যে। সো আমাদের মেইনলি অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচারের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে বডি। সো এই হেডার বডির মধ্যে কি কি থাকে আমরা আমাদের জানা হয়ে গেছে। হেডার এন্ড বডি লোকেটেড ইন দ্য সেপারেট মেমরি পেজেস, আমাদের যে মেমরি পেজটা থাকবে সেখানে সেপারেটলি হেডার থাকবে এবং বডি থাকবে, একই সাথে না। বডি কানেক্টেড টু দ্য হেডার বাই পয়েন্টার, আমাদের এই বডিটা পয়েন্টার দিয়ে হচ্ছে হেডারের সাথে কানেক্টেড থাকে। So this is the file structure of a smart card. এখন আসি আমাদের স্মার্ট কার্ডের ফাইল স্ট্রাকচার দেখেছি, এখন ফাইল টাইপসও তো দেখা দরকার, রাইট? আমরা যদি ফ্রি আকারে দেখি তাহলে আমাদের ফাইল টাইপস গুলা ইজি হয়ে যাবে। দেখো আমাদের ফাইল টাইপের মধ্যে, বা আমরা যদি ট্রি দেখি, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, আইএসও বাই আইইসি, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এরা হচ্ছে বিভিন্ন ফাইলের বা বিভিন্ন জিনিসের স্ট্যান্ডার্ড যেই ফর্মুলা থাকে সেটাকে আসলে তোমার অ্যাপ্রুভ করে। সো স্মার্ট কার্ডের জন্য ফাইল ট্রি যদি ড্র করি, দেখো এখানে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে ডিরেক্টরি আর একটা হচ্ছে ফাইলস ফর ডেটা। তাহলে আমাদের ডিরেক্টরি গুলাতে কি থাকে, মাস্টার ফাইল থাকে এবং ডেডিকেটেড ফাইল থাকে। ওকে, দুই রকমের ডিরেক্টরিতে থাকে হচ্ছে মাস্টার ফাইল, ডেডিকেটেড ফাইল, আর ফাইল ফর ডেটা যেটা আছে ওটা ইলিমিনেটরি ফাইল থাকে, ইন্টারনাল বা ওয়ার্কিং ফাইল যেগুলা থাকে, ওয়ার্ক কোনটা দিয়ে কাজ করবে সেই হাবিজাবি, এগুলা থাকবে হচ্ছে আমাদের ডেটাতে। মাস্টার, এখন এইখানে একটা ব্রিফ বর্ণনা আছে, দেখো মাস্টার ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে। মাস্টার ফাইলের মধ্যে থাকে হচ্ছে রুট ডিরেক্টরি, আমি কোন রুটে কাজ করব, কন্টেইনস অল আদার ডিরেকশনস এন্ড ফাইল, যত রকমের ডিরেকশন দরকার এবং যত রকমের ফাইল আমার সবগুলাই কি করবে আমাদের ইয়াতে চলে আসবে, আমাদের মাস্টার ফাইলের মধ্যে ইনক্লুডেড থাকবে। আর ইলিমিনেটরি ফাইলের মধ্যে কি থাকে, ইলিমিনেটরি ডেটার মধ্যে থাকে হচ্ছে কন্টেইন ইউজার ডেটা নিডেড ফর অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যেই ডেটাগুলা দরকার, ইউজারের যে ডেটাগুলা, নাম, আইডি অথবা পিন নাম্বার, সেগুলাও কন্টেইন করে। ওকে, ওয়ার্কিং যে ইএফটা আছে বা ইলিমিনেটরি ফাইল আছে ওয়ার্কিং, সেটাতে কি থাকে, কন্টেন্টস ডেটা ইন্টেন্ডেড ফর এক্সটার্নাল ওয়ার্ল্ড, এক্সটার্নাল ওয়ার্ল্ডের জন্য আমাদের যেগুলা দরকার হয় সেই সব ইনফোগুলা এখানে থাকে। রিড বাই অর রিটেন ফ্রম দা টার্মিনাল, ডেটা মাস্ট বি রিড বাই অর রিটেন ফ্রম দা টার্মিনাল, ডেটা মাস্ট বি আমাদের রিডও করতে হবে, রাইটও করতে হবে। এবং ইন্টারনালি এফ এর মধ্যে থাকবে হচ্ছে স্টোর দা ডেটা ফর ওএস, আমাদের অপারেটিং সিস্টেমের জন্য যে ডেটাগুলো দরকার সেটা হচ্ছে ইন্টারনালের মধ্যে থাকবে। সিক্রেট কি থাকবে, প্রোগ্রাম কোড থাকবে, এক্সিকিউশন কোড থাকবে, যত কোড আছে সেগুলো সব ইন্টারনালে। ওয়ার্কিংটাতে শুধু আমরা রিড করতে পারি, রাইট করতে পারি। সো এইগুলা ছিল হচ্ছে আমাদের ফাইল টাইপ, স্মার্ট কার্ডের ফাইল টাইপ আর কি। সো ইএফ ফাইলের স্ট্রাকচার এখানে দেয়া আছে, দেখো ইএফ ফাইলের স্ট্রাকচার, ইএফ দুই রকমের ফাইল থাকে। আমাদের কি কি ফাইল ছিল একটু আগে পড়ে আসছি, ইএফ ফাইলের মধ্যে ইন্টারনাল ছিল আর একটা ছিল ওয়ার্কিং। ওকে, ইন্টারনালের মধ্যে সমস্ত কোড টোড যা আছে হাবিজাবি ওগুলা থাকে, ওয়ার্কিং এর মধ্যে এক্সিকিউশন হয়, রিড রাইট হয় আর কি। সো স্মার্ট কার্ড ফাইল বা ইএফ ফাইলের স্ট্রাকচার দেখো এখানে, এইটার মধ্যে তিন রকমের জিনিস আছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট,
স্ট্রাকচারের মধ্যে একটা ট্রান্সপারেন্ট, রেকর্ড ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে স্পেশাল। ওকে, তিনটা জিনিস থাকে ইএফ স্ট্রাকচারের মধ্যে, তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, একটা হচ্ছে রেকর্ড ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে স্পেশাল। ট্রান্সপারেন্টের মধ্যে অ্যাকচুয়ালি এক্সিকিউশন থাকে। রেকর্ড ওরিয়েন্টেড যেটা থাকে সেটাতে লিনিয়ার ফিক্সড, তারপরে কি আসবে লিনিয়ার ভ্যারিয়েবল, দেন হচ্ছে সাইক্লিং, তারপরে কি আসতেছে, এগুলা সমস্ত হিসাব থাকবে হচ্ছে রেকর্ড ওরিয়েন্টেড যেই ফাইলটা আছে সেটাতে। স্পেশালের মধ্যে থাকবে হচ্ছে আমাদের যে ডেটাবেসটা থাকবে, যেই জায়গায় আমরা ডেটা স্টোর করি। ডেটাবেসের মধ্যে ডেটা অবজেক্ট থাকে। ডেটা অবজেক্ট, ডেটাবেসে কি তোমরা ডেটা অবজেক্ট করেছো? এনিওয়ান? ডেটা, ডেটাবেসের মধ্যে ডেটা অবজেক্ট, যেমন ধরো তোমার হচ্ছে টেবিল ক্রিয়েট করেছো না ডেটাবেসে, টেবিল ক্রিয়েশনের সময় তোমাদের কি একটা টেবিলের নাম দেয়া লাগছে, সো ওই টেবিলের মধ্যেই আমরা কোনো একটা পার্ট ইউজ করতে চাচ্ছি। সো আমরা কি ক্লাসের মধ্যে কি করি, আমরা ক্লাস, একটা ক্লাস লিখি। জাভাতে পড়ছো, সি প্লাস প্লাসে পড়ছো, এই ক্লাস ধরো এ লিখলাম। এই ক্লাস এর একটা অবজেক্ট ক্রিয়েট করব কিভাবে, এ দেন হচ্ছে স্মল এ, রাইট? তাহলে এই স্মল এটা কি হবে, আমাদের একটা অবজেক্ট হয়ে যাবে। সো এইখানে ডেটা অবজেক্টটাও সিমিলার। ডেটা ধরো কোন একটা টাইপ আছে, সাপোজ ধরো তোমার আছে ডেটা ইন্টিজার, ধরো আমি এ লিখলাম। এখন এ টাইপের আমি আরেকটা ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমরা তাদেরকে ডেটা অবজেক্ট বলতে পারি। সো এইভাবে অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করা যায় না সিতে, বাট we can use this in object oriented programming like Java or C++ or PHP, Laravel, এগুলাতে করা যায়, অথবা হচ্ছে পাইথন, এগুলা পাইথনে, হ্যাঁ পাইথনে করা যায়। সো এগুলাকে বলা হচ্ছে ডেটা অবজেক্ট। সো ডেটা অবজেক্ট যেগুলো আছে, ডেটাবেস যেটা আছে, সিকোয়েন্স কন্ট্রোল, আমাদের একটা হচ্ছে সাইক্লিং, পিরিয়ডিক, একজনের পর আরেকজন পিরিয়ডিক্যালি আসবে। যেমন ধরো তোমাদের রোল কল হয় অলওয়েজ 1 থেকে 10 পর্যন্ত, তা আমি বললাম যে তোমাদের ক্লাসের মধ্যে আমি রোল কল করবো 2বার, তাহলে আমাদের কি আসবো, 1 থেকে 10 পর্যন্ত একবার রোল কল করলাম ফার্স্টে, দেন সেকেন্ড টাইম আবার 1 থেকে শুরু করবো। আমি নিশ্চয়ই লাস্ট থেকে স্টার্ট করি না, আমরা নরমালি করি না। তো আমি এই যে 1 থেকে 10 পর্যন্ত শেষ করে আবার 1 থেকে 10 পর্যন্ত শুরু করলাম, এটাকে বলে পিরিয়ডিক। আর সিকোয়েন্স বলতে বোঝায় আমার এটা সিকোয়েন্সিয়ালি আমি বলে দিলাম যে 1 এর পরে 4 আসবে, 4 এর পরে 10 আসবে। সো আমাদের সিকোয়েন্স হবে হচ্ছে এটা 1 4 10, 1 এর পরে 4ই আসতে হবে, 4 এর পরে 10 আসতে হবে, 10 এর পরে আবার 1 আসবে না যদি আমি সিকোয়েন্সে না বলে দেই। তাহলে এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়াল কন্ট্রোল, তারপরে কি আসতেছে এটা আমরা সিকোয়েন্স জেনারেট করা। তো এইটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, স্মার্ট কার্ড অপারেটিং সিস্টেমের ইএফ ফাইলের স্ট্রাকচার, ক্লাসিফিকেশন বলতে পারো বা স্ট্রাকচার বলতে পারো, যাই বলি না কেন। দেন হচ্ছে স্মার্ট কার্ড ফাইলের ফাইল ট্রি। ফাইল ট্রিটা আসলে ওই যে অলরেডি আমরা জানি যে ইএফ থাকে, ডিএফ থাকে, এমএফ থাকে। সো এটা একটা ফিগার আর কি, ফাইল অ্যাট্রিবিউট। এটা একটু ইম্পর্টেন্ট যে আমাদের ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে। আজান হচ্ছে, আমি একটু 2টা মিনিট পরে আবার 2 মিনিটের জন্য পজ করি, তারপরে আবার স্টার্ট করবো। জি ম্যাম।
আচ্ছা, আমাদের দেখো স্মার্ট কার্ড ফাইলস অ্যাট্রিবিউট, ফাইল অ্যাট্রিবিউট আছে। ওকে, সো ফাইল অ্যাট্রিবিউটের মধ্যে এখানে বলা আছে কয়েকটা জিনিস বলা আছে। দেখো, ডিফাইন্স প্রপার্টিজ অফ এলিমিনেটরি ফাইলস, আমাদের যেই ফাইলের কিছু প্রপার্টি থাকে, তো ইএফ যেই প্রপার্টি গুলো আছে সেটা শুরুতে ডিফাইন করা থাকে। ওকে, আমাদের ফাইলের মধ্যে সেগুলো ডিফাইন করা থাকে। ইএফ প্রপার্টি গুলা ওয়েল ডিফাইন্ড থাকতে হবে, এবং ডিফাইন্ড when the file is created must be the date must be added there। আমাদের যেই কার্ড থাকবে ওই কার্ডের মধ্যে মাস্ট বি আমাদের কি থাকতে হবে, ডেট, কবে ডেট হয়েছে, কবে এটা ক্রিয়েট করা হয়েছে। দেখবা ম্যাক্সিমাম স্মার্ট কার্ড গুলাতে আমাদের কি এক্সপায়ারি ডেট দেয়া থাকে, রাইট? সো এক্সপায়ার্ড আসলে সে কিভাবে কাউন্ট করে, সে হচ্ছে ফার্স্টে তার হচ্ছে ক্রিয়েশন কবে হয়েছে সেটা আইডেন্টিফাই করে, এবং হয়তো 2 বছর বা 3 বছরের জন্য একটা টাইম পিরিয়ড দিয়ে দেয়, দেন হচ্ছে এক্সপায়ার ডেটটা কি সেটাকে আইডেন্টিফাই করে। সো দেয়ার ইজ some information about the creation of the file cannot be changed afterwards, and this information cannot be changed afterwards by any means। সো আমরা কি করতে পারবো না, আমাদের ওই যে ক্রিয়েশনে যে ডেট দিয়েছি, ইএফ ফাইলের ডিরেক্টরি গুলো দিয়েছি, we cannot change these types of info। সো frequent writing attribute কিছু জিনিস থাকে, আমরা হচ্ছে কিছু জিনিস লিখি, the file is written very often without having its data could be affected by write error। সো আমরা নরমালি যে স্মার্ট কার্ড গুলো ইউজ করে থাকি, we don't need to write anything, we just read the info and store the data, that's it। We just have not write anything there। Very often we used to write in our smart cards। Then হচ্ছে UDC, utilization attribute। So আমাদের কি ensures special protection for the user data in the file by means of an error detection code। আমাদের কি করতে হবে, যে কোনো কোডের মধ্যেই আমাদেরকে এরর ডিটেক্ট করতে হবে। এরর যদি ডিটেক্ট করতে পারি, এরর ডিটেকশন থাকতে হয় নরমালি, যে কোনো কিছুর অ্যাকুরেসি মেজারমেন্টের জন্য তোমার এরর ডিটেক্ট করতে হয়। সো হিয়ার উই নিড টু এনশিওর দ্য স্পেশাল প্রোটেকশন ফর দ্য ইউজার ডেটা ইন এ ফাইল বাই মিনস অফ অ্যান এরর ডিটেকশন কোড। সো আমাদের কোডের কিছু এরর ডিটেক্ট করতে হয়। দ্যাট ইজ দ্য ফাইল অ্যাট্রিবিউটস অ্যাকচুয়ালি। এখন আসি নেক্সটে, আমাদের নেক্সটে কি আছে, ফাইল অ্যাট্রিবিউটের মধ্যে কনকারেন্ট আছে। দেখো কনকারেন্সি মানে কি, কনকারেন্সি মানে হচ্ছে তুমি ধরো একটা ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা উঠাচ্ছ, ডেবিট করবা। এখন তুমি যেই টাকাটা উঠাচ্ছ এটিএম বুথ থেকে বা হচ্ছে নগদ হাতে, ধরো তুমি 10K উঠাইছো, এই 10K যদি সাথে সাথে তোমার ইয়া না করে, কি বলে, তোমার যে মেইন টাকাটা আছে, লাইক এস ধরো 100K আছে, এখন 100K থেকে 10K মাইনাস একবারে হবে, দেন হচ্ছে টোটাল আপডেটটা আসবে। যদি যেই পর্যন্ত এই 10K সব জায়গায় তুমি উঠাইছো ওই পর্যন্ত তুমি টাকা পাবা না, যে পর্যন্ত না এই 10K এইখান থেকে মানে 100K থেকে মাইনাস হচ্ছে, সমস্ত জায়গায় ইনফরমেশন আপডেট হচ্ছে। এই যে ব্যাপারটা, আপডেটের ব্যাপারটা, এটা হচ্ছে কনকারেন্সি। আমি টাকা তুলতেছি প্লাস হচ্ছে আমার সাথে সাথে কত টাকা অ্যাড হচ্ছে, এটা আমি কনকারেন্টলি জানতে পারবো। এই জিনিসটা না থাকলে আমার ব্যাংকিং সেক্টর পুরা একদম ধস নেমে যেত। তো এই কনকারেন্সিটা আসলে থাকতে হয়। তো কনকারেন্ট অ্যাক্সেস অ্যাট্রিবিউট, আমাদের কনকারেন্টলি কিছু অ্যাট্রিবিউট অ্যাক্সেস করতে হয়। স্পেশালি দেখো, রিডিং অর রাইটিং অর বাই 2 or more commands at the same time, দুইটা কমান্ড একই সাথে যাইতে পারে। তো কনকারেন্টলি আমাদেরকে কাজ করতে হবে, একই সাথে প্যারালালি দুইটা কাজ করতে হবে, এটাকে বলা হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস অ্যাট্রিবিউট। ওকে, দেন হচ্ছে ওয়ার্ম, রাইট অনস, রিড মাল্টিপল অ্যাট্রিবিউট, মানে আমি একবার রাইট করবো শুধুমাত্র এখানে, রমের মধ্যে একবার রাইট করা যায়, রিড করা যায় 1000 বার, কোটি বার। সো এইটা হচ্ছে ওয়ার্ম, আমাদেরকে এটা করতে হবে। ডেটা ক্যান বি রিটেন ওয়ান্স ইন আ ফাইল বাট রিড মেনি টাইমস। ডেটা ট্রান্সমিশন সিলেকশন অ্যাট্রিবিউট ডিফাইন্স whether
commands may access a file via the contact interface or the contactless interface. Atomic write attribute, writing operation in a file execution either completely or not at all. So এগুলো হচ্ছে আমাদের ওই ফাইল অ্যাট্রিবিউটের আন্ডারে পড়ে। সো ফাইল সিলেকশনের মধ্যে এখানে অনেক কিছু আছে, টেবিল আছে, এগুলো তোমরা একটু যদি কারো ইন্টারেস্ট থাকে টেবিলগুলো একটু দেখে নিও কি কি থাকে আসলে, কিভাবে আমরা প্যারামিটার গুলো পাঠাই এবং এই অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি প্যারামিটার অ্যাকচুয়ালি যায়। কমান্ড প্যারামিটারস গুলো এখানে দেয়া আছে, পুরা একদম লিস্ট আকারে দেয়া আছে এবং কি রেসপন্স করে এই প্যারামিটার গুলো দিলে কি কি আমরা রেসপন্স পাই এখানে দেয়া আছে, এবং ফাংশন ফাংশন কি হচ্ছে সেটা আসলে জানা যায়। ওকে, সো এগুলা একটু দেখে নিও তোমরা যারা হচ্ছে ইন্টারেস্টেড। আচ্ছা, শুধু আমি মনে হয় একাই কথা বলে যাচ্ছি, তোমাদের একটা টাস্ক দেওয়া দরকার ইন্টারঅ্যাক্টিভ করার জন্য। আজকে তোমরা হচ্ছে আমরা একটা স্মার্ট কার্ড কে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিফিকেশনের জন্য অ্যাকচুয়ালি কি কি লাগে, জাস্ট 2 মিনিটস, তোমাদের জাস্ট 2 মিনিটস দিলাম, ইউ হ্যাভ টু রিড ইট আউট এন্ড দেন এক্সপ্লেইন টু মি। 2 মিনিটস। এখন বাজে কয়টা? এখন বাজে 11টা 11, 11টা 13, 1টা 11, 1টা 13তে তোমরা জাস্ট বলবো আমাকে যে হাউ উই ক্যান আইডেন্টিফাই স্মার্ট কার্ড। লেটস স্টার্ট। Can anyone explain how we can identify the smart card? Anyone? ম্যাম হচ্ছে পিন নাম্বারটা দিয়ে আইডেন্টিফিকেশন করে, মানে টার্মিনালে একটা পিন দেয়, ভেরিফাই কমান্ড ইউজ করে, আর হচ্ছে পিনটা কম্পেয়ার করে যে ইপিরোমে যে পিনটা স্টোর করা আছে ওটার সাথে ম্যাচ করে কিনা, ম্যাচ করলে হচ্ছে সাকসেসফুল হয়। এক্স্যাক্টলি এটাই, খুব সুন্দর ভাবেই ও বলেছে। ম্যাম হাবিব আমাদের আক্তার না? এটিএম বুথের যে প্রসেসটা ওইটাই লেখা মোটামুটি। হ্যাঁ ওইটাই, ওই এক্স্যাক্টলি সেটাই তো আমাদের স্মার্ট কার্ড নরমালি আমরা এখন ইউজ করি তো এটিএম বুথে, রাইট? ওই এটিএম বুথের যেটা বলা আছে ঠিক ওইটাই এখানে বলা আছে, ফুল প্রসিডিউরটা, যে আমাদের পিনটা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা থাকে এবং সেটা কমান্ডের থ্রুতে আমরা দেই, দিলে পরে সেটা হচ্ছে ম্যাচিং করে, যদি ম্যাচ হয় তাহলে বলে যে এটা আসলে সাকসেসফুল, আদারওয়াইজ হচ্ছে সেটাকে আবার ফিডব্যাক দিয়ে দেয়। এই হচ্ছে কাহিনী। সো আমাদের এইখানে কোনো প্রবলেম নাই, আমরা কার্ড আইডেন্টিফিকেশন করতে পারবো। এরপরে আসি, দেখি কি আছে। দেখো আইডেন্টিফিকেশনের জন্য কিছু কমান্ডের নাম দেয়া আছে, লাইক অ্যাজ ভেরিফিকেশন। তোমরা যদি দেখো আমরা কিভাবে ভেরিফাই করতে পারি, বায়োমেট্রিক ফিচার আছে, সুইচ আছে, দেন হচ্ছে নাম্বার অফ দ্য পিন, এগুলো দিয়ে আমরা আসলে ভেরিফাই করি। দেন হচ্ছে চেঞ্জ রেফারেন্স ডেটা, আগের পিন নতুন পিন আর নতুন পিন নাম্বার দিয়ে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে জাস্ট কি কি কমান্ড আমরা দিতে পারি। আমরা কিন্তু ডেটাও রিসেট করতে পারি, রিসেট দ্য কাউন্টার, দেন হচ্ছে এনাবল ভেরিফিকেশন রিকোয়ার্ড। এগুলা হচ্ছে তোমরা একটু দেখে নিও, জাস্ট হচ্ছে জানার জন্য যে এই ফাংশন গুলা অ্যাকচুয়ালি হচ্ছে। দেন হচ্ছে আমরা যদি আসি মিউচুয়ালি অথেন্টিকেশন প্রসেস, তোমরা টিসিপি আইপি পড়েছো না? জি ম্যাম পড়ছিলাম।
হ্যাঁ, নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কে টিসিপি আইপি পড়ার কথা। সো যদি ওইটা পড়ে থাকো, এটা আসলে অ্যাকচুয়ালি টিসিপি আইপি, মানে ইউডিপি না। তোমরা আমার মনে, আমি জানি না যে আসলে কয়জনের মনে আছে, একটা ছিল হচ্ছে ইউডিপি কমিউনিকেশন আর একটা ছিল হচ্ছে টিসিপি আইপি। ইউডিপিতে কি ছিল? ইউডিপিতে ছিল এক সাইট থেকে শুধু ডেটা পাঠাইতে থাকবে, এগুলো সব ডেটা যাবে, আমি আর কোনো কিছু রিসিভ করতে পারবো না। ওকে, এটা ছিল হচ্ছে ইউডিপি। আর টিসিপি আইপি থেকে হচ্ছে আমি ডেটা পাঠাবো, লাইক অ্যাজ ধরো এখান থেকে আমি ডেটা পাঠাবো, ডেটা পাঠানোর জন্য রিকোয়েস্ট করব, শুরুতেই ডেটা পাঠাবো না, রিকোয়েস্ট করব। সে যদি অ্যাগ্রি করে তাহলে সে অ্যাকনলেজমেন্ট দিবে, and after finding the feedbacks we send the data. সো এইটাকে বলে হচ্ছে টিসিপি আইপি, মানে আমি ওর সম্মতি চাচ্ছি, তুমি কি ফ্রি আছো? সে বলবে হ্যাঁ আমি ফ্রি আছি, তুমি পাঠাইতে পারো, কি পাঠাবা? ওকে ফাইন, তাহলে এই নাম হচ্ছে আমার ডেটা, এটাকে বলা হচ্ছে টিসিপি আইপি। সো মিউচুয়ালি অথেন্টিকেশন প্রসেসটাও টিসিপি আইপি প্রোটোকলই আসলে ফলো করে। দেখো এটা যদি হয় টার্মিনাল, এটা যদি হয় স্মার্ট কার্ড, তাহলে আমাদেরকে শুরুতে চাই হচ্ছে টার্মিনাল, শুরুতে চাই গেট চিট নাম্বার। লাইক আমাদেরকে শুরুতে কি করে একটা ওই যে এটিএম বুথের মধ্যে লাইট জ্বলতে থাকে না, কার্ড ঢুকাও, কার্ড জি দিলে ম্যাম। পরে টার্মিনালটা কি করে ওই কার্ডটা থেকে কার্ড নাম্বারটা রিড করে ফেলে। সো আমার কাছে চাইতেছে কার্ড দাও, স্মার্ট কার্ড কি করবে? রেসপন্স করবে, মানে আমি যখন এন্টার করালাম সাথে সাথে কি করবে, স্মার্ট কার্ডটা তার নাম্বারটাকে ওই ডিভাইসের মধ্যে রিড করায় দেয়, মানে সে হচ্ছে সিগন্যাল পাস করে দেয় তার ডেটা। সো যখনই সে হচ্ছে সিগন্যাল পাস করে, তারপরে হচ্ছে সে আবার এই টার্মিনাল থেকে আমাদের, এটা হচ্ছে আমাদের পরের পার্ট, এটা শুরুতে হচ্ছে কার্ড দেয়া নেয়া এইটুকু জায়গায়। দেন হচ্ছে আমাদের পরের পার্টটাতে কি আসে দেখো, কি ডেরিভেশন। এইটুকু পার্টের মধ্যে হচ্ছে কি ডেরিভেশন হয়, মানে আমরা হচ্ছে গেট চ্যালেঞ্জ এন্ড রেসপন্স। গেট চ্যালেঞ্জ বলতে আমি হচ্ছে তাকে ফিডব্যাক দেই যে আচ্ছা ফাইন, তুমি এই নাম্বারটা আমাকে দিয়েছো, এখন তুমি হচ্ছে পিন নাম্বার দিতে পারো, বা হচ্ছে আমি তোমার কাছে একটা কোর পিন নাম্বার চাচ্ছি, লাইক পাবলিক কি প্রাইভেট কি এর মতো, এটা আমাকে জেনারেট করে দাও। তাহলে এই স্মার্ট কার্ড কি করে, ওর এগেইনস্টে আসলেই একটা কোড জেনারেট করে সে হচ্ছে রেসপন্স করে দেয়। যখনই রেসপন্স করে তার মানে বোঝা গেল তার কার্ডটা রিড করতে চাইছে, সে দিছে, সে একটা কোড চাইছে তাকে সেটা ব্যাক করছে, তার মানে বোঝা গেছে এই স্মার্ট কার্ডটা এই টার্মিনালের এগেইনস্টে ফ্রি আছে, সে এখন তার সাথে তথ্য আদান প্রদান করতে পারে। তাহলে তাদের মাঝখানে কি হলো, একটা অথেন্টিকেশন, মিউচুয়াল অথেন্টিকেশন একটা ওয়ে ক্রিয়েট হলো, যেই জায়গায় আমরা বিভিন্ন নাম্বার আদান প্রদান করতে পারি। তো এই যে টার্মিনালটা আছে, টার্মিনাল কি করবে, ওকে একটা কি নাম্বার দিবে যে ওকে ফাইন তুমি অথেন্টিক পারসন আছো, আমি তোমাকে এই কিটা দিলাম। দেন ওই কি এর এগেইনস্টে হচ্ছে আমাদের এই স্মার্ট কার্ডটা টার্মিনালের জন্য রেসপন্স করবে। এই হচ্ছে মিউচুয়ালি হচ্ছে অথেন্টিকেশন প্রসেসটা আমাদের চলে, মানে তুমি আমাকে কার্ড নাম্বার দাও, তুমি আমাকে এই পিন নাম্বারটা দাও, তাহলে তখন বুঝছে যে ওকে ফাইন এটা হচ্ছে ঠিক আছে। দেন হচ্ছে সে হচ্ছে কাজ টাজ করা শুরু করে, এইভাবে মিউচুয়ালি তারা অথেন্টিসিটি প্রসেস চালু রাখে। এখন দেখো ডেটা ট্রান্সমিশন বিটুইন স্মার্ট কার্ড এন্ড টার্মিনাল, যখন আমরা একটা স্মার্ট কার্ড আর টার্মিনালের মধ্যে ডেটা আদান প্রদান হয়, এটাকে এর আগেরটা কি ছিল আমাদের মিউচুয়ালি অথেন্টিকেশন প্রসেস, আমাদের ওই কার্ডটা স্মার্ট কার্ডটা টার্মিনালের এগেইনস্টে অথেন্টিক কিনা সেটা আইডেন্টিফাই করেছে। এখন আমরা আইডেন্টিফাই করব যে স্মার্ট কার্ডটা টার্মিনালের মাঝখানে যেটা ট্রান্সমিশন হচ্ছে সেই ট্রান্সমিশনটা কিভাবে হচ্ছে। দেখো শুরুতে টার্মিনাল হচ্ছে রিসেট অবস্থায় থাকে, রিসেট অবস্থায় থাকলে যখন স্মার্ট কার্ডটা ঢুকানো হয়, অ্যান্সার টু রিসেট তোমাকে হচ্ছে ঢুকানোর সাথে সাথে কি করবে, স্মার্ট কার্ডটা একটা সিগন্যাল পাস করবে, ওই সিগন্যালের থ্রুতে আমাদের কি যাবে, ডেটা যাবে। সো কিছু ডেটা যাবে, মানে হচ্ছে আমার অ্যান্সার টু দা রিসেট, রিসেট করার সাথে সাথেই আমি আনসার করব। দেন হচ্ছে মানে স্মার্ট কার্ড আনসার করবে আর কি। তারপরে টার্মিনাল থেকে আরেকটা রিকোয়েস্ট যাবে, প্রোটোকল প্যারামিটার সিলেকশন, আমি যে প্রোটোকলটা ইউজ করছি তার জন্য প্যারামিটার সিলেক্ট করতে বলবে স্মার্ট কার্ডে।
কার্ডকে। স্মার্ট কার্ড ঠিক ওই টিটিএস এর এগেইনস্টে রেসপন্স করবে, ওই রিকোয়েস্টের এগেইনস্টে। এই যা দরকার, ওদের যে প্রোটোকলটা আছে যা দরকার সেই অনুযায়ী রেসপন্স করবে। সেটা একটা নাম্বার হইতে পারে, একটা পিন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সেটা এগেইনস্টে রেসপন্স করবে। দেন হচ্ছে টার্মিনাল তাকে কমান্ড দিবে যে এই কমান্ডটা কি করা যায়, এই আইডিটা কি ঠিক আছে। তখন ওই স্মার্ট কার্ড রেসপন্স করবে, ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, এই আইডি এইটা। দেন হচ্ছে আমাদের এইভাবেই চলতে থাকবে। দেন হচ্ছে কমান্ড এন্ড পর্যন্ত যাবে। তার মানে আমি যদি একটা কার্ড শুরুতে ঢুকানোর আগে রিসেট অবস্থায় থাকে টার্মিনাল, তো কার্ডটা যখন এন্টার করালাম, রিসেটকে আমি হচ্ছে রেসপন্স করলাম, কার্ড স্মার্ট কার্ডটা রেসপন্স করবো ওই রিসেটের এগেইনস্টে যে হ্যাঁ ওকে ফাইন, আনসার টু দা রিসেট আমি করলাম। দেন হচ্ছে ওই টার্মিনাল থেকে পিপিএস রিকোয়েস্ট আসবে, মানে টার্মিনাল থেকে জানতে চাইবে এই কার্ডটা কি এটাই কিনা। দেন হচ্ছে কার্ডটা বলবে হ্যাঁ, মানে ধরো পিন নাম্বার দিলাম, তখন কার্ডটা বলবে ওকে ফাইন, এই পিন নাম্বার ঠিক আছে। এরপরে টার্মিনাল থেকে আমরা আরো টাকার পরিমাণ দিই না, 1,000, 10,000, 5,000, 20,000 এরকম দিলে পরে টার্মিনাল এই স্মার্ট কার্ডকে আস্ক করবে যে তোমার দেখো তো এই পরিমাণ টাকা তোমার অ্যাকাউন্টে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে স্মার্ট কার্ড রেসপন্স করবে, না থাকলেও রেসপন্স করবে। থেকে থাকলে বলবে ওকে ফাইন, সে তুলতে পারবে, উইথড্র করতে পারবে, উইথড্র করতে দাও। আর যদি না থাকে তাহলে বলবে সরি, এখানে উইথড্র করা পসিবল না। সো এইভাবে তুমি কিন্তু অনেকবার স্মার্ট কার্ডের সাথে টার্মিনালকে কমিউনিকেট করাইতে পারো। তোমাদের কোয়েশ্চেন হইতে পারে ডেটা ট্রান্সমিশন কিভাবে হয়, হাউ ক্যান স্মার্ট কার্ড এন্ড টার্মিনাল ট্রান্সমিট দেয়ার ডেটা। তখন তোমাদের এই ফিগারটা দিয়ে এটা বলে দিতে হবে মুখে, মুখে বলতে হচ্ছে লিখে আর কি। আচ্ছা দেখো তো এইখানে কি লিখছে। এখানে বলছে যে ডেটা ট্রান্সমিশন যে হচ্ছে, এই ডেটা ট্রান্সমিশনটাও আমাদের একটা প্রোটোকল মেনটেন করে। কি কি প্রোটোকল মেনটেন করে? শুরুতে আমরা যখন স্টার্ট করি, স্টার্ট করার পরে অ্যানসার টু রিসেট রেসপন্স করতে হয়। এটা একটা প্রোটোকল, আমরা জাস্ট যে জিনিসটা পড়েছি ওইটা একটা প্রোটোকল মেনটেন করেই হচ্ছে। লাইক এর আগে যে এই ফিগারটা যে পড়লাম, এই ফিগারটা একটা প্রোটোকল মেনটেন করেই হয়। এই প্রোটোকল যদি মেনটেন না করে তাইলে প্রত্যেকটা ডিভাইসের জন্য, প্রত্যেকটা স্মার্ট কার্ডের জন্য আলাদা আলাদা আমরা প্রোটোকল ডিফাইন করতে হবে। এখন কোনটা কি এটা আসলে তোমার স্ট্যান্ডার্ডাইজড থাকবে না। সো এই প্রোটোকলটা হচ্ছে ওই যে যা পড়ছে ওইটাই, স্টার্ট আফটার আনসার টু রেসপন্স, রেসপন্সের আনসার দিলে পরে স্টার্ট হয়, পসিবলি ফলোড বাই দ্য প্রোটোকল প্যারামিটার সিলেকশন। প্রোটোকল প্যারামিটার সিলেক্ট করে, প্রোটোকল প্যারামিটারের মধ্যে কিছু নাম্বার টাম্বার থাকতে পারে। দেন হচ্ছে ভ্যারিয়াস ট্রান্সমিশন প্রোটোকলস আর টি ইকুয়ালস টু 0, 1, 2, দেন হচ্ছে 14, জার্মানির জন্য 14। সো এইগুলো তোমাদের একটু জানতে হবে। দেখো আমাদের যদি ওই যে টি ইকুয়ালস টু 0, t equals to 1, t equals to 14 কেন হয়েছে দেখো। t equals to 0 ট্রান্সমিশন প্রোটোকল অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে ফিচার আছে। ফার্স্ট, ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডাইজড স্মার্ট কার্ড প্রোটোকল। যেটা ট্রান্সমিশনের জন্য এটা হচ্ছে একদম ফার্স্টে স্মার্ট কার্ডের জন্য প্রোটোকল আসছে, সেটা হচ্ছে এই T0। ওকে, ডেটা স্মলেস্ট ইউনিট প্রসেসড বাই দা প্রোটোকল ইজ সিঙ্গেল বাইট। এটা শুধুমাত্র একটা বাইট নিয়ে কাজ করতে পারতো। যখন এটা শুরুতে আসছিল ডেটা ট্রান্সমিশনের জন্য একটা বাইট নিয়ে কাজ করতো, এবং ডেটা ইউনিট কনসিস্ট অফ এ হেডার। তাহলে কি হেডার থাকতো দেখো, সিএলএ থাকতো, ইনস থাকতো, P1, P2, P3, দেন হচ্ছে ডেটা ফিল্ড। তাহলে এই ডেটা পার্টটা ছিল 1 বাইটের, এবং হেডারের মধ্যে 4টা পার্ট আছে। সিএলএ ক্লাস বাইট, ওকে, সিএলএ মানে ক্লাস বাইট, ইনস মানে কমান্ড যেটা থাকে, ইনস্ট্রাকশন যেটা থাকে, P1, P2, P3 হচ্ছে আমাদের 3টা প্যারামিটার। এটা হইতে পারে পিন নাম্বার, হইতে পারে পাসওয়ার্ড। সো এগুলা থাকে আমাদের হেডারের মধ্যে। টোটালি 5টা পোর্শন থাকে, এর মধ্যে হচ্ছে 3টা থাকে প্যারামিটার বাইট, আর একটা থাকে ইনস্ট্রাকশন, আর একটা থাকে হচ্ছে ক্লাস বাইট। ওকে, আর অন্য একটা জায়গা থাকে যেটা হচ্ছে ডেটা ফিল্ড। এইটা ছিল হচ্ছে ট্রান্সমিশন প্রোটোকলের শুরুর একদম প্রারম্ভিকটা, ফার্স্ট ওয়ান। সো T0 ট্রান্সমিশন প্রোটোকলের মধ্যে দেখো কি হইতো,
শুরুতে 5 বাইটের একটা কমান্ড হেডার যাইতো, যেহেতু 1 বাইট করে একটা বাইট কাজ করতে পারতো, সো 5 বাইটের একটা কমান্ড হেডার যাইতো। দেন হচ্ছে রিকোয়েস্ট ফর ডেটা সেকশন, অ্যাকনলেজমেন্ট পাঠাইতো যে ওকে ফাইন, স্মার্ট কার্ড বলতো যে আমি অ্যাকনলেজড যে এই হেডার গুলো আসবে, তুমি ডেটা পাঠাইতে পারো। দেন হচ্ছে ডেটা সেকশনটা ওই টার্মিনাল থেকে ডেটাটা হচ্ছে স্মার্ট কার্ডে যাইতো, যে আমার P3 কমান্ড প্রসেসিং যেগুলো আছে আর কি, সেটা যাইতো। দেন হচ্ছে ডেটা লেন্থ ইজ SW2, এটা ডেটা লেন্থ যে কোনো কিছু হইতে পারে, ওই লেন্থের একটা ডেটা যাইতো। অবভিয়াসলি যে কোনো লেন্থের না, আমাদের অবভিয়াসলি ফিক্সড একটা লেন্থ আছে যেটার বেশি অ্যাক্সেস স্মার্ট কার্ড করতে পারে না, সো ওই লেন্থের ডেটা যাইতো। দেন হচ্ছে ডেটা পাঠাইলে পরে একটা রেসপন্স দিত টার্মিনাল যে হ্যাঁ আমি এই ডেটাটা পাইছি, গেট রেসপন্স দিত যে হ্যাঁ আমি পাইছি, একনলেজ করছি। এইটা ছিল হচ্ছে আমাদের টি0 ট্রান্সমিশন প্রোটোকলের একটা সিকোয়েন্স। ওকে, তোমাদের যদি আসে যে আমরা হচ্ছে টোটালি কয়টা সিকোয়েন্স করেছি আমরা ট্রান্সমিশনের জন্য, ডেটা ট্রান্সমিশনের জন্য স্মার্ট কার্ডে কয়টা ট্রান্সমিশন প্রোটোকল করেছি, টোটালি হচ্ছে আমরা 4টা ট্রান্সমিশন প্রোটোকল করছি, T0, T1, T2 এন্ড হচ্ছে T14। সো T0 যেটা আছে এটা অলরেডি পড়া আমাদের শেষ। T14 এড করা হয় নাই, আচ্ছা যাই হোক, তোমাদের একটা প্রোটোকলই অ্যাড করা হয়েছে, বাকিগুলো আর করা হয় নাই, তো বাইচে গেছে আর কি। এনিওয়ে, তো আমাদের এই যে স্মার্ট কার্ড ইউজ করতেছি, স্মার্ট কার্ডের জন্য কিছু সিকিউরিটি প্রয়োজন। ওকে, the security of a smart card is ensured by 4 components. আমাদের if we want to secure our smart card, we must have 4 components. Those are card body. We must have card body, we must have chip hardware, and also have operating system. Without operating system we cannot operate anything. And then হচ্ছে application. So operating system এর মধ্যেই আমাদের অ্যাপ্লিকেশনটা থাকে। এই অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় দেখতে পাই, কত টাকা উঠাইতে চান, টাকা উত্তোলন করতে চান কিনা, ওইটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। So if we want to secure our smart card, we need 4 things. We must have 4 things: sale, card body, chip hardware, operating system, and then applications. So if we have all of those, then we say that our smart card may be secured. So স্মার্ট কার্ডের সিকিউরিটি যেহেতু আসছে, সো ওটার পার্সপেক্টিভ আমাদের অ্যাটাকিংও আসবে। সো আমরা যদি ক্লাসিফাই করতে চাই, এই অ্যাটাকগুলোকে ক্লাসিফাই করতে চাই, তাহলে ক্লাসিফিকেশন অফ অ্যাটাকস অন স্মার্ট কার্ড, আমাদের ক্লাসিফিকেশন গুলা কি কি আসবে দেখো। অ্যাটাকস অফ দ্য এট দ্য সোশ্যাল লেভেল, ওকে, অ্যাটাকস এট দ্য ফিজিক্যাল লেভেল এন্ড অ্যাটাকস এট দ্য লজিক্যাল লেভেল। 3 রকমের, we have 3 types of attack on smart card. First one is social level, second one is physical level, and third one is logical level. So first one, social level, যদি আমরা চিন্তা করি এটা কি হয়, direct against people that work with a smart card. So some people are working to hacking some cards, they are called the social level. অনেকে, আমি জানি না তোমরা কখনো ট্রাই করেছো কিনা, মোবাইলের যে কার্ডটা, এখন আমরা হচ্ছে অনলাইনে সবকিছু করি, আগে ম্যাক্সিমাম মানুষই তো কার্ড কিনতো টাকা, মোবাইলে টাকা ভরার জন্য। কিছু কিছু লোক এক্সপার্ট হয়ে গেছিল, তারা আর কার্ড কিনতো না, তারা কি করতো, ওই যে ম্যাচিং করে করে কিভাবে যেন ওই 50 টাকা 100 টাকার কার্ড নিজেরা বানায় বানায় না ঢুকায় ফেলতো, ট্রাই করতে করতে হয়ে যেত। এরকম আমি অনেককে দেখছি যারা হচ্ছে তাদের কার্ড কেনা লাগে না, নিজেরা বানায় বানায় দিচ্ছে, হয়ে গেছে। কেমনে দিচ্ছে আল্লাহ জানে, এটাকে একটা করে চুরি বলে। এটা হচ্ছে ডিরেক্ট অ্যাটাক, এটাকে বলা হচ্ছে সোশ্যাল লেভেল। ওকে, ডিরেক্ট এগেইনস্ট পিপল দ্যাট ওয়ার্ক উইথ স্মার্ট কার্ড। আমরা স্মার্ট কার্ডে এগেইনস্টে যারা কাজ করি তারাই হচ্ছে সোশ্যাল লেভেলের অ্যাটাকার। দেন হচ্ছে অ্যাটাকস এট দ্য ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেলে কি করে, ব্রেক দ্য ফিজিক্যাল কনফিগারেশন অফ দ্য স্মার্ট কার্ড। ফিজিক্যাল লেভেল চুরি করে কার্ডটাকে, এবং চুরি করে চিপটাকে বের করে, বের করে ওই চিপের মধ্যে কি কি ডেটা সেভ করা আছে সেটাকে দেখে, এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল লেভেলে অ্যাটাক। Then we have another attack like logical level, hamper the logic of a smart card with
operating system which is used in the OS or হচ্ছে smart card cause ওই কজের মধ্যে আমরা লজিক্যাল অ্যাটাক করি, হ্যাম্পার দ্য লজিক, আমরা লজিক্যালি অ্যাটাক করলে পরে সেটা আর অটোমেটিক্যালি কাজ করে না, এটাকে বলা হচ্ছে লজিক্যাল লেভেল। সো দিস আর দ্য অ্যাটাকিং অন স্মার্ট কার্ড। এটা আমরা অলরেডি আমরা মনে রাখবো যে আমাদের 3 লেভেলে আমাদের অ্যাটাকটা হচ্ছে। এখন অ্যাটাকার হইতে পারে কি, অ্যাটাকার ক্লাসিফিকেশন অফ অ্যাটাকার কারা হইতে পারে, হু আর দ্য অ্যাটাকার অফ আওয়ার স্মার্ট কার্ডস। তো সিকিউরিটি হ্যাম্পার করার জন্য যেসব অ্যাটাকার আছে তারা হইতে পারে একজন পার্সন, হইতে পারে একজন অর্গানাইজেশন। সো হু আর গাইস? ফার্স্ট অফ অল দ্য পার্সন মেবি হইতে পারে সে হ্যাকার, মেবি হইতে পারে ইনসাইডার, মেবি হইতে পারে ক্রিমিনাল। লাইক হ্যাকাররা কি করে, জাস্ট হচ্ছে নিজের বেনিফিশিয়ারি লাভ করার জন্য তারা হ্যাকিং করে, তারা পিন নাম্বার পাসওয়ার্ড হ্যাক করে টাকা উঠায় নিয়ে তারা চম্পট, তাদেরকে আর ধরার কোনো ওয়ে নেই। এটা হচ্ছে হ্যাকারের কাজ। ইনসাইডার বলতে যদি কোনো ব্যাংক কর্মকর্তা আগেই খেয়াল রাখে যে এই কার্ডের পিন নাম্বার এটা, লাইক অনেক সবসময় বলে দেয়, দেখবা কার্ড যে কাগজটার মধ্যে র্যাপিং করা থাকে, they say that it should not be disclosed to others, লাইক এটা একদম তোমার ইয়া করা থাকে, কি বলে, একদম লক করা থাকে। এটা যদি আনলক অবস্থায় পাও তার মানে তোমার ওই কার্ডের পিন নাম্বারটা অলরেডি কেউ একজন দেখে চলছে, আর কেউ যদি দেখে তাহলে হচ্ছে এখন তো কার্ডও লাগে না। ইনফ্যাক্ট এখন কার্ড লাগে না, তুমি যদি একটা নাম্বার আইপি জেনারেট করে দাও, ওই নাম্বার দিয়ে পিন নাম্বার দিয়ে তুমি টাকা তুলে নিয়ে আসতে পারবা। বিশেষ করে ব্র্যাকে, তারপরে হচ্ছে সিটি ব্যাংকে, এগুলাতে হচ্ছে করা যায় না। তো এটা ইনসাইডাররা করে যে আমি আসলে আগে পাসওয়ার্ডটা জানিয়ে রাখলাম, বাস কার্ড নাম্বার মনে আছে, এখন হচ্ছে আমি শুধু টাকাটা উঠাই। আর একটা করে হচ্ছে ক্রিমিনালরা, যারা ক্রিমিনালি করে, ধরো হচ্ছে আমার সাথে কেউ কারো একজনের মধ্যে শত্রুতা আছে, সে ক্রিমিনালগিরি করার জন্য আমার কার্ডটাকে হ্যাকিং করে ফেলতে পারে, হ্যাক করে অথবা নিয়ে যেতে পারে। সো এই পার্সন গুলা হচ্ছে অ্যাটাকার হিসেবে কাজ করে, পার্সন গুলা। আর এই পার্সনের বাইরে অর্গানাইজেশনের কথা যদি আমরা চিন্তা করি, একাডেমিক ইনস্টিটিউট হইতে পারে। অ্যাটাক করে হচ্ছে একাডেমিক ইনস্টিটিউট, কিভাবে অ্যাটাক করে, এটা হচ্ছে ধরো আমাদের মাঝে মাঝে দেখবো স্ট্যানফোর্ডের ওয়েবসাইটটা একদম ডাউন হয়ে যায়, রাইট? তো ডাউনটা কেন হয়? আমাদের স্টুডেন্টরা ফোকাস করে কিভাবে এটাকে হচ্ছে শেষ করা যায়। আমরা একটু ট্রাই করে দেখি কিভাবে শেষ করা যায়। ওরাই আসলে ওই যে ওইটাকে ডাউন করে ফেলে, বুঝছো, হ্যাক করে। তো এটা কেন করতে পারে? বিকজ অফ উই ডোন্ট হ্যাভ এনি সিকিউরিটি ইন আওয়ার সিস্টেম। আমাদের সিস্টেমটা খুবই আনসিকিউর, দ্যাটস ওয়াই দে ক্যান ডু দ্যাট। সো একাডেমিক ইনস্টিটিউট গুলো অনেক সময় এই কাজটা করার ট্রাই করে, বিকজ তারা হচ্ছে ট্রাই করে ইথিক্যাল ওয়েতে, অবশ্যই আনইথিক্যাল ওয়েতে না, টাকা তোলার জন্য না, তারা পারে কিনা এবং হ্যাকিং করা যাচ্ছে কিনা সেটা টেস্ট করে। ওকে, দেন হচ্ছে কম্পিটিটর, যদি ওই অর্গানাইজেশনের অন্য কোনো কম্পিটিটর থাকে তাহলেও তারা হচ্ছে হ্যাকিং করে। এবং অর্গানাইজ ক্রাইম, যদি কোনো অর্গানাইজেশন চায় যে আমরা ক্রাইম করব, তখন তারা এটা করতে পারে। সো অ্যাটাকারের ক্লাসিফিকেশন হোপফুলি আর কারো সমস্যা হবে না। এখানে কিছু লিমিটেশনস আছে, ল্যাক অফ ইকুইপমেন্টস, লিমিটেড ফিনান্সিয়াল নিডস, এগুলা লিমিটেশনস গুলা নিজেরা পড়ে নিবা, অ্যাসেটস গুলা কি কি আছে পড়ে নিবা। দেন হচ্ছে আমরা যে অ্যাটাক টাইম, আমাদের অ্যাটাক টাইমটা আসলে কখন when the attacker can attack in our smart card. So this is 3 phases classified attacking time. When the attacking time is divided in 3 phases, which we actually found attack during development stage. When the system is developed, in that time, some insider can attack the smart card or can know the PIN code. So after knowing that, he or she can use this PIN code to send money to others or anything else.
এটা ডিউরিং প্রোডাকশন স্টেজ, যখন প্রোডাকশন করা হয়। ডেভেলপমেন্ট বলতে তোমার ওএসটা ডেভেলপ করা হচ্ছে, যখন যখন চিপটাকে এমবেডেড করা হচ্ছে, এই সময়ে হচ্ছে ডেভেলপমেন্ট স্টেজ। প্রোডাকশন স্টেজের মধ্যে যখন তোমাকে ওই যে ব্যাংক থেকে দেয় না একটা পেপারের মধ্যে কার্ড, ওই সময়টা হইতে পারে। আরেকটা হইতে পারে কার্ড যখন তুমি ইউজ করো, এখানে একটা ছোট ক্যামেরা যদি লাগানো থাকে, তোমার কার্ড নাম্বার ওইখানে থাকবে, প্লাস তুমি কি যে পিন দিচ্ছ সেইটাও বলা থাকবে। সো বা সাইড থেকে কেউ একজন ফলো করতেছে তুমি কি পিন দিলা, এবং তোমার কাছ থেকে কোনো এক সময় তোমার কার্ড নাম্বারটা জেনে নিল। বাস এইখানে হচ্ছে যখন ইউজ করা হয় তখন তারা এটাকে জেনে নেয়। তো এট আ টাইম তিনটা হইতে পারে, ডেভেলপমেন্ট স্টেজে, প্রোডাকশন স্টেজে, আরেকটা হচ্ছে while the card is in use। তো এটা হতে পারে 3 রকম টাইমে। দেখো ডেভেলপমেন্টের মধ্যে কি কি আছে, আমরা যখন কার্ডের অ্যাটাক অন স্মার্ট কার্ড অপারেটিং সিস্টেম প্রোটেকশন, the entire source code is inspected as a part of a software evaluation। আমাদের টোটালি সফটওয়্যারটা যখন ডেভেলপ করা হয় মাস্ট বি অপারেটিং সিস্টেমের যে সোর্স কোডটা আছে সেটাকে ইন্সপেক্ট করা হয়। যেই ইন্সপেক্ট করবে সেই ওই কোড নাম্বারটা রেখে দিতে পারে। এটা একটা। এটা কোনো স্মার্ট কার্ড মাইক্রো কন্ট্রোলার, যদি আমরা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে অ্যাটাক করি তাহলে কি হয় দেখো, flawless design criteria with no undocumented mechanism and unique chip number for unique identification। প্রোডাকশনের সময় যেটা হয় ইউনিক আইডি আইডেন্টিফিকেশন নাম্বার দেয়া হয়। সো ইউনিক চিপের জন্য, যখনই ইউনিক চিপের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটা দেয়া হয় তখনই আসলে আমাদের মাইক্রো কন্ট্রোলারের মধ্যে অ্যাটাকটা হয়। তো সো এইটা হচ্ছে আমাদের ড্রাইভিং ডেভেলপমেন্ট স্টেজে হয়। যখন প্রোডাকশন স্টেজে হয় দেখো ইনসাইডার অ্যাটাক হয়। ইনসাইডার বলতে ওই যে বললাম ব্যাংক কর্মকর্তারা করে ফেলতে পারে। অথেন্টিকেশন ডিউরিং ফিনিশিং স্টেজ এন্ড সিক্রেট কি মাস্ট বি কেপ্ট সিক্রেট। আমরা যদি এটাকে প্রোটেকশন দিতে চাই, সিক্রেট কিটা এমন ভাবেই প্রোটেক্ট করতে হবে যাতে আমাদের ইনসাইডার কেউ দেখতে না পায়। দেন আমরা চিন্তা করি যে আমরা যখন কার্ড ইউজ করি তখন আসলে কি হয়, অ্যাটাক এট দ্য ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেলে আমার চুরি হইতে পারে, অথবা ক্যান বি আইদার স্ট্যাটিক অর ডাইনামিক। ডাইনামিক অথবা স্ট্যাটিক ওয়েতেও চুরি হইতে পারে। কেমনে হয়, অনেকে হচ্ছে যে ক্যামেরা ইউজ করে করে, বললাম যে তোমার পিন নাম্বার প্লাস হচ্ছে কার্ড নাম্বার ইউজ করে। অনেকে আবার পিন নাম্বারটা দেখে রাখে, শুধু কার্ড নাম্বারটা তোমার কাছ থেকেই কোনো এক সময় কালেক্ট করে নেয়। সো attacking time can be classified into 3 phases, and how we can protect those, all those things are here. So you have to read it out all the contents and write it in your exam। সো অ্যাটাক টাইমিং এর মধ্যে আমরা অলরেডি জানি যে 3 রকমের টাইমিং আছে। কি কি আছে দেখো, শুরুতে এখানে ব্রিফলি বর্ণনা করা আছে অ্যাটাক ওয়াইল কার্ড ইন ইউজ। যখন আমরা কার্ড যখন ইউজ করি তখন আমরা কি অ্যাটাক হইতে পারে, ফিজিক্যাল লেভেলে অ্যাটাক হইতে পারে। ফিজিক্যাল লেভেলে অ্যাটাক হইলে পরে অ্যাকচুয়ালি কি হয় দেখো, প্রসেসর গুলা কি কি আছে, সিপিইউ এনপিইউ এগুলা জানতে পারে, বাস গুলা সম্পর্কে আইডিয়া তো পাবেই। খুললে পরে আইসিটা খুললে যা যা থাকে সেটাই আসলে বলা আছে। মেমোরি থাকে আর হচ্ছে সেন্সর থাকে। মেমোরি আমাদের আমরা জানি কি কি মেমোরি থাকে, ভোলাটাইল, নন ভোলাটাইল, আর সাথে হচ্ছে পার্শিয়ালি নন ভোলাটাইল। সো ওই পার্শিয়ালি নন ভোলাটাইলকে আমরা ভোলাটাইল মেমোরির এগেইনস্টেই বলতে পারি, মানে ওয়ান অফ দ্য পার্ট অফ নন ভোলাটাইল। পয়েন্টস অফ অ্যাটাক on a স্মার্ট কার্ড মাইক্রো কন্ট্রোলার এট দ্য ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেলে যদি হয় তাহলে এই জিনিসগুলো তারা জানতে পারে। সো ফিজিক্যাল অ্যাটাকের সময় ফিচার গুলা কি কি, ফিজিক্যালি অ্যাক্সেস করতে হবে স্মার্ট কার্ড কন্ট্রোলার কি, ইউজুয়ালি রিকোয়ার টেকনিক্যাল ইকুইপমেন্ট, আমাদের টেকনিক্যাল কিছু ইকুইপমেন্ট দরকার হয় সেটা লাগে, এবং টু অ্যানালাইসিস মেথড ইউজ টু গেইন অ্যাক্সেস টু স্মার্ট কার্ড মাইক্রো কন্ট্রোলার। টু অ্যানালাইসিস মেথড, একটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস মেথড আর একটা হচ্ছে ডাইনামিক। আচ্ছা, আমরা যদি শুরুতে চিন্তা করি স্ট্যাটিক অ্যানালাইসিস যখন করি, অ্যাকচুয়ালি মাইক্রো কন্ট্রোলারের মধ্যে স্ট্যাটিক অ্যানালাইসিসের সময় স্ট্যাটিক যে পার্ট গুলো আছে যেটাকে চেঞ্জ করা যায় না সেগুলা কি,
brings the following protective mechanism for a smart card microcontroller. কি আছে? 1 micrometer semiconductor should be used. চিপ ডায়াগ্রাম হচ্ছে এটা, এই চিপটাই অ্যাকচুয়ালি ইউজ করতে হয়। এটা হচ্ছে স্ট্যাটিক, এর বাইরে তুমি কিছু ইউজ করতে পারবা না, এটা হচ্ছে স্ট্যাটিক, মাস্ট বি এটাই ইউজ করতে হবে। দেন হচ্ছে ফ্যাব্রিকেশন অফ দ্য বাস লেয়ার, কি কি ফ্যাব্রিকেশন করতে হয়, এবং মেমোরি ডিজাইন, মেমোরি ডিজাইনটা এক্স্যাক্টলি এটাই হতে হবে। প্যাডস থাকবে, ইনপুট আউটপুট থাকবে, সিপিইউ থাকবে, এনপিইউ থাকবে, র্যাম থাকবে, এবং তার পাশেই থাকবে বাসেরা, বাসের পরে থাকবে হচ্ছে মেমোরি গুলা, ইপি রম রম, দেন হচ্ছে প্যাড থাকবে। সো আমাদের দুই পাশে দুই প্যাডস দিয়ে মাঝখানে সিপিইউ বাস আর হচ্ছে আমাদের মেমোরি গুলা থাকবে। ওকে, এটা হচ্ছে মেমোরি ডিজাইন। দেন হচ্ছে মেমোরি স্ক্র্যাম্বলিং, স্ক্র্যাম্বলিং গুলা কিভাবে থাকে, স্ক্র্যাম্বলার মেমোরি অ্যাড্রেস গুলা হচ্ছে এইভাবে থাকে, এটা একটু জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখে নিও। দেন হচ্ছে ডিক্রিপ্টিং অর এনক্রিপ্টিং দা করেসপন্ডেন্ট ডেটা, আমাদের যে ডেটা গুলা আছে, মেমোরি যে ডেটা গুলা আছে, এটাকে ডিক্রিপ্ট অথবা এনক্রিপ্টেড করা যায়। সো ডাইনামিকের ক্ষেত্রে, ডাইনামিক যদি আমি অ্যানালাইসিস করতে চাই, তাহলে অ্যানালাইসিস ক্যারিড আউট when মাইক্রোকন্ট্রোলার ইজ অপারেটিং, যখন আমাদের মাইক্রোকন্ট্রোলারটা কাজ করবে তখনই আমি শুধুমাত্র ডাইনামিক জিনিসগুলা অ্যানালাইসিস করতে পারবো। আর মাইক্রোকন্ট্রোলার কাজ করার দরকার হয় না যখন আমি স্ট্যাটিক, যেটা হচ্ছে ফিক্স, সেটাকে নিয়ে কথা বলবো। মানে মেমোরি যেভাবে আছে এইভাবেই থাকতে হবে, চিপটা এই ডিজাইন আছে এই ডিজাইনেই থাকতে হবে। তো এখানে ডাইনামিকের মধ্যে কি কি আছে দেখো, brings out the following protective mechanisms for smart card microcontrollers, কি কি আছে, monitoring the pacification layer with a detector, একটা ডিটেক্টর থাকতে হবে যে আমি প্রোটেক্ট করছি। ভোল্টেজ মনিটর করতে হবে, আমি কত ভোল্ট পাচ্ছি, ভোল্টেজ লাগে কেন, ভোল্ট ছাড়া সিগন্যাল পাস হবে না। ফ্রিকোয়েন্সি মনিটরিং, কত ফ্রিকোয়েন্সি দিচ্ছি এটা মনিটর করতে হবে। টেম্পারেচার মনিটরিং, তোমার মাস্ট বি ওইখানে একটা হিট কাজ করে, তুমি যে মেশিনের কাছাকাছি যাও দেখবে একটু গরম, সো ওই হিট ছাড়া আসলে কাজ হয়। আর টেম্পারেচারও মেজার করতে হয়, মনিটরিং করতে হয়। এবং বাস স্ক্র্যাম্বলিং, বাসটাকেও কিভাবে যাবে, কোন দিকে হচ্ছে কার সাথে কি জয়েন্ট, এটা স্ক্র্যাম্বল লেআউটটা দেখতে হবে। এখানে দেয়া আছে দেখো, ডেটা বাস উইথ কনভেনশনাল চিপ লেআউট, নরমালি যেটা থাকে, আর হচ্ছে স্ক্র্যাম্বল থাকলে হচ্ছে এলোমেলো এলোপাথারি, যখন যেটা দরকার সেটা। সো এইগুলা গেল হচ্ছে আমার হচ্ছে মাইক্রোকন্ট্রোলার। অ্যাটাক এট লজিক্যাল লেভেল, আমরা এতক্ষণ ফিজিক্যাল লেভেলে দেখেছি, এইবার যদি লজিক্যাল লেভেলে দেখি, ম্যাম আজকে আর কতক্ষণ ক্লাস কন্টিনিউ হবে? আমাদের ক্লাস কতক্ষণ হয়েছে? ম্যাম 1 ঘন্টা 15 মিনিট হয়েছে ম্যাম। আচ্ছা, এই চ্যাপ্টারটা জাস্ট আমি হচ্ছে বলে দেই, তোমাদের যেহেতু পড়তে হবে, আমি হয়তোবা খুব বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আর 5টা মিনিট দাও, 5 মিনিটে এটাকে ফিনিশ করে দিচ্ছি। দেখো, আমরা ফিজিক্যাল লেভেলে কিরকম অ্যাটাক হইতে পারে দেখেছি, সো লজিক্যাল লেভেলের অ্যাটাক গুলো তোমাদের একটু দেখতে হবে। যদি নেক্সট ক্লাসে তোমরা অবভিয়াসলি দেখবা, শেষ তো, লজিক্যাল লেভেলের অ্যাটাকিংটা কিভাবে হয়, ডামি ক্রিয়েট করে, ট্যাপিং ডেটা ট্রান্সমিশন করে, অথবা পাওয়ার ইন্টারাপশন করে, এগুলো হচ্ছে লজিক্যালি করা হয়, ডেটা ফ্লোকে, ইনফরমেশন কে হচ্ছে অ্যাটাক করে, বা হচ্ছে নলেজ অফ দ্য কমিউনিকেশন ইনফরমেশন ফ্লোটাকে কমায় দেয়, বাড়ায় দেয়। সো এটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যাটাক। লজিক্যাল অ্যাটাকটা পড়বা, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে স্মার্ট কার্ড নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আর নেক্সট ক্লাসে আমরা আশা করছি আর কি যে আরো একটা চ্যাপ্টার আর কি স্টার্ট করব। সো লেটস সি কি হয়। আর তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছি, কি অ্যাসাইনমেন্ট দেওয়া যায় বলো তো? ম্যাথমেটিক্যাল কিছু নাকি এই স্মার্ট কার্ডের উপরেই দিব? ম্যাথমেটিক্যাল দিয়েন না। দিব না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট রেডি করে এডমোডোতে পোস্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা ম্যাম। তাহলে হচ্ছে ওইখান থেকেই তোমরা ম্যাম ফাইনালের ready সিলেবাসটা করে- কি অনেক বড় হবে এবার? ফাইনাল সিলেবাস খুব বেশি বড় না তো স্যার, 3টা বা 4টা লেকচার থাকবে। এইগুলা পড়া মনে হচ্ছে বেশি, কিন্তু সবই কিন্তু তোমাদের জানা জিনিস।
জাস্ট রিডিং করলেই আর কি শেষ হয়ে যাবে। থিওরিটিক্যাল পার্ট গুলো তো রিয়েল লাইফের সাথে রিলেটেড, এগুলো কি ওই মানে নিজের মতো করে লেখা যাবে? নিজের মতো করেই তো লিখবা স্যার, মাস্ট বি নিজের মতো করে লিখবা, শুধু টার্ম গুলা ঠিক রাখলেই হবে। টার্ম গুলা যাতে হচ্ছে বইয়ের ভাষায় হয়, বাংলা বাংলিশ যাতে না হয়, বুঝছো? তাইলেই হবে। আর নিজের ভাষা লিখলে বরঞ্চ মার্কিংটা ভালো আসে। সো আজকের ক্লাস আপাতত তাহলে এই পর্যন্তই থাকুক। জি নেক্সট ম্যাম। ক্লাসে আবার দেখা হবে সিটি ইনশাআল্লাহ। সিটি কি নেক্সট মঙ্গলবার দেবে? নেক্সট মঙ্গলবার দিবা নাকি বুধবার দিবা? আমি একটু টাইম দিয়ে না, মানে সিলেবাসটা দিয়ে একটু টাইম দিয়ে যাতে পড়াশোনা করে দিতে পারি। এই সিলেবাস আমরা যে দুইটা শেষ করেছি, লেকচার 6 আর এই স্মার্ট কার্ড। সিটি কি ঠিক আগের মতোই হবে, মানে মিডের আগে যেটা দিয়েছিলাম ওরকম হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই হবে। এখন সিটি কি দুইটা চ্যাপ্টারের উপর? সরি, ম্যাডাম সিটি কি দুইটা চ্যাপ্টারের উপর নেবেন নাকি একটা? সিটি টোটাল আমরা নিব দুইটা। এর আগে মিডের আগে একটা নিয়েছি আর ফাইনালের আগে একটা। আমাদের খুব বেশি একটা টাইম নাই। যদি দেখি যে ফাইনালের আগে সব সিলেবাস শেষ করতে পারছি এবং আমরা আরো সময় পাচ্ছি, আমরা মনে হয় ফাইনালের আগে দেখি তো কয়টা ক্লাস আছে। দাঁড়াও একটা মিনিট। ফাইনাল যদি নেক্সট 6 তারিখে হয় তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, আরো 4টা ক্লাস পাবো। 4টা ক্লাসে যদি আরো ধরো 2টা লেকচার শেষ করা যায় তাহলে হয়তো বা আমরা কুইজ 3টাও নিতে পারি, ঠিক নেই? ম্যাম আগে কি অ্যাসাইনমেন্টটা নিয়ে নেবেন? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আমাদের নেক্সট উইকে দিবা তোমরা। আমি ডেডলাইন সহ দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট আচ্ছা, আগে নিয়ে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।